যারা জীবনে একবার সুযোগ পেয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য, তারা সকাল থেকে রাত পর্যন্ত হেরম থেকে ঘরে আসে না। আমি দেখেছি, আমি এমন এমন মানুষ দেখেছি, অনেকেই আছে হোটেলে ঘুমায়, খালি হজ কাফেলার সাথে মারামারি লাগাই দেয়। রুমের মধ্যে ফ্যানের ঠান্ডা কম হচ্ছে, এসি কম, ভাতের মধ্যে কাঁচামরিচ কেন দাও নাই, এই যুদ্ধ চলে গেল। আরে ভাই, তুমি কি এখানে খাইতে গেছো? আর অনেকেই আছে বলে, ভাই কোনো মতে আমাকে মদিনার বিমানবন্দরে নামাই দেন, আপনি কোন মতে আমাকে বস্তাতে করে হলেও একটু নবীর শহরে নামিয়ে দেন ভাই, আমি জমজম খেয়ে খেয়ে আমার নবীর জিয়ারত করে করে সময় কাটাবো। আমি আমার কাফেলায় দেখেছি একজনকে, যিনি ফজরের নামাজে যেতেন, এশারের পরে আসতেন। আমি অবাক। আরেকজনকে আমি দেখেছি যে 12 বছর লাগাতার এতেকাফ করে মসজিদ নববীতে। তার বাড়ি হলো ফেনী, আল্লামা সিরিকুটির একজন আশেক উনি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনার কে আছে সাথে? বলে আমার কেউ নাই। এখানে আপনি কার সাথে এসেছেন? বলে আমি কারোর সাথে আসিনি, একা আসছি। কেমনে আল্লাহ মিলাইলো ওনার সাথে আমাকে? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মুরব্বী এখানে তো এইভাবে একা আসা যায় না। বলে আমি আসতে পারি বাবা, আমি নিজে নিজে টিকিট করে নিজে নিজে চলে আসি। তো মুরব্বী আপনি কখন আসেন? আমি প্রত্যেক বছর 19-18 রমজানের দিকে চলে আসি। এসে আমার এলাকার এক আত্মীয়র এখানে দোকান আছে, তার সাথে দেখা করি, সর্বোচ্চ 1 রাত তার সাথে হয়তো থাকি, তারপরে 10 দিন আমি ইতিকাফ করে চলে যাই। মুরব্বী আপনার মোবাইল? বলে মোবাইল নাই। কেন আপনার মোবাইল নাই? বলে আমার মোবাইল নাই কারণ বাবা মোবাইল থাকলে অমুক ফোন করবে, সমুক ফোন করবে, আমারও অমুককে ফোন করতে ইচ্ছে করবে, আমারও মন চাইবে অমুকের সাথে যোগাযোগ করি, আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। আমি তো নবীর সামনে, আহা আমি দেখলাম। তাই হচ্ছে মুরব্বী 12 বছর ধরে আপনার এই আসা যাওয়ার খরচগুলো কে দেয়? বলে আমি অনেক বছর কেঁদেছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিয়েন, আল্লাহ আমাকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিয়েন। তো আমি এক জায়গায় একটা মোনাজাত করতেছিলাম, ওই মুরব্বী কিছু দোয়া কালাম পারে, একটু আলেমানা, মানে যদিও একজন মাস্টার, কিন্তু উনি কোরআন সুন্নাহ পড়েছে, কিছু ইলমে দ্বীন অর্জন করেছে। উনি বলছে এক জায়গায় আমি মোনাজাত করতেছিলাম, ওই জায়গায় বাংলাদেশে একজন বড় ব্যবসায়ী ছিল ওই মোনাজাতে। মোনাজাত শেষ করার পরে ওই ব্যবসায়ী আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার কি লাগবে? তো ওই মুরব্বী বলেছিল ওই ব্যবসায়ীকে আমার মদিনার টিকিট লাগবে। তখন ওই ব্যবসায়ী বলে ঠিক আছে, এখন থেকে প্রত্যেক বছর যখনই আপনার মদিনা যেতে মন চাইবে একটা মেসেজ দিবেন এবং টাকার অ্যামাউন্টটা লিখে দিবেন, আমি পাঠিয়ে দেব। বলে গত 12 বছর ধরে আমি নিয়মিত আসতেছি। তো মুরব্বী আপনার যদি কিছু হয়ে যায়, বলে এটাই তো আমি চাচ্ছি, কারণ নবী